তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা বুকিকে, যে যখনই তার গাড়ির মধ্যে ওঠার ট্রাই করছিল তখনই পেছন থেকে কেউ একজন শ্যুট করে তাকে মেরে ফেলে, আর পরবর্তীতে তার ডায়েরিটাকেও চুরি করে সেখান থেকে নিয়ে যায়। আর তখন এদিকে অন্য একটা বুকির উপরেও আক্রমণ করা হয়, এখানেও তাকে মেরে ফেলে তার গ্যাম্বলিং হিস্ট্রিওয়ালার ডায়েরিটাকেও চুরি করে নিয়ে যায়। তো এখান থেকে সিন চলে আসে এই ট্রেন স্টেশনে। এখানে আমরা স্মিথ নামের এই বৃদ্ধকে নিক নামের এই লোকটাকে একটা গল্প শোনাতে দেখতে পারি। আসলে সে ম্যাক্স নামের একটা লোক এবং তার ঘোড়ার রেসিং সম্পর্কে বলছিল। সে তাকে বলছিল যে আজ থেকে 2 দশক আগে হর্স রেসিং অনেক বেশি পপুলার ছিল। তখন একটা প্রস্টিটিউট এই খবরটা পেয়ে গিয়েছিল যে কালকে একটা হর্সকে ইনজেকশন দিয়ে অনেক বেশি পাওয়ারফুল করা হবে, এই জন্য কালকে সকালবেলা যে রেসিংটা হবে সেখানে সেই ঘোড়াটাই উইন করবে। এখন যখন এই প্রস্টিটিউট এই খবরটা ছড়িয়ে দেয় তখন তার অন্য একটা বসও এই খবরটা পেয়ে যায়। তবে যখন তারা নিজেদের মধ্যে এটা নিয়ে কথাবার্তা বলছিল তখন একটা ওয়েটার তাদের কথাবার্তাগুলো শুনে ফেলে। এই জন্য সে তার ভাতিজা ম্যাক্সকে কল দিয়ে সেই ঘোড়ার উপরে সমস্ত টাকাগুলো লাগিয়ে দেওয়ার জন্য বলে। এই জন্য এখন ম্যাক্স যেহেতু এটা শিওর হয়ে গেছে যে কালকে সেই ঘোড়াটাই উইন করবে, এই জন্য সে অনেক বেশি টাকা লোন করে সমস্ত টাকাগুলো সেই ঘোড়ার উপরে লাগিয়ে দেয়। তবে আসলে ড্রাগের ওভারডোজের জন্য পরদিন যখন রেসটা শুরু হয়ে যায় তখন সেই ঘোড়াটা মাঝপথেই পড়ে যায়, এই জন্য ম্যাক্সের সমস্ত টাকা ডুবে যায়। আর যখন ম্যাক্স এই ব্যাপারগুলো কোনোভাবেই হ্যান্ডেল করতে পারছিল না তখন সে বুকির কাছে এসে সমস্ত সিচুয়েশনটা এক্সপ্লেন করে বলার ট্রাই করে। তবে বুকিও তাকে স্পষ্ট এটা জানিয়ে দেয় যে এই সমস্ত টাকাগুলো মাফিয়া বসদের, সো এখানে আমি কিছুই করতে পারবো না। আর যখন এগুলো হওয়ার পরে সে বাইরে তার গাড়ির কাছে আসে তখন ম্যাক্স তার ছেলে হ্যানরিকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না। আর তখন ম্যাক্স এই জিনিসটাও জানতে পারে যে তার ওয়াইফ এবং তার ছেলে দুজনকেই সেই মাফিয়ারা শেষ করে দিয়েছে, আর একটা পর্যায়ে তারা ম্যাক্সকেও শেষ করে দিয়েছিল। এখন যখন এই স্টোরিটা নিকও খুবই মন দিয়ে শুনছিল তখন হঠাৎ এই স্টোরির মাঝখানে স্মিথ দাঁড়া হয়ে যায়, আর সে নিকের ঘাড়ের মধ্যে একটা বাড়ি মেরে তাকে সেখানে বেহুশি করে ফেলে। আর এরপর সে তাকে সেখান থেকে একটা ট্রাকের মধ্যে ভরে সোজা নিয়ে আসে নিউ ইয়র্কের দিকে। আর তখন এদিকে নিউ ইয়র্কে আমরা স্লেবিন নামের একটা ছেলেকে দেখতে পারি যে কিনা তার বাসায় শেভ করছিল। তবে তখনই তার দরজায় একটা নক হয়ে যায়, আর এই জন্য যখন সে গিয়ে দরজাটা খুলে তখন সে লেন্ডসি নামের এই মেয়েটাকে দেখতে পারে। এখন এই মেয়েটা মধ্যে আসার পরে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে তার বন্ধুর নিকের সঙ্গে মিট করতে এখানে এসেছিল, আর এই ফ্ল্যাটটা আসলে নিকেরই ফ্ল্যাট। তবে সে এই ছেলেটাকে দেখার পরে পুরোপুরি শক্ট এই জন্য হয়ে যায় কারণ এই ছেলেটাকে সে কোনোদিনও আগে দেখতে পায়নি। তখন স্লেবিন তাকে বলে যে সে আসলে নিকেরই বন্ধু, কালকে রাতের বেলায় সে নিউ ইয়র্কে শিফট হয়েছে। তবে তারপর থেকে হঠাৎই নিক কোথায় যেন গায়েব হয়ে গেছে। সে না নিককে খুঁজে পাচ্ছে না তার ফোনটাকে সে খুঁজে পাচ্ছে, মানে সে কোনোভাবেই তার ফোনের সঙ্গে কানেক্ট করতে পারছে না। এখন এখানে কথাবার্তার মাঝখানেই স্লেবিন লেন্ডসির সঙ্গে ফ্লার্টিংও করা শুরু করে, আর লেন্ডসিরও এই ব্যাপারগুলো অনেক বেশি মজাই লাগছিল। এই জন্য আস্তে আস্তে কথাবার্তার ঘনিষ্ঠ হয়ে তারা একে অন্যকে পছন্দও করা শুরু করে দিয়েছিল। তবে তখন আবার লেন্সি তাকে জিজ্ঞেস করে যে তোমার নাকের উপরে কি হয়েছে। তখন স্লেবিন তার নিজের গল্পটা বলা শুরু করে। সে তাকে বলে যখন তার জব চলে গিয়েছিল তখন সে ঘরটাকে ছেড়ে তার গার্লফ্রেন্ডের সাথে থাকার জন্য তার গার্লফ্রেন্ডের বাসায় চলে এসেছিল। তবে সেখানে এসে সে দেখতে পারে তার সফটওয়্যারের মধ্যে তো কারো হার্ডওয়্যারই ঢুকে আছে। এই জন্য প্রচণ্ড রাগের মাথায় সে তার বন্ধু নিকের সঙ্গে থাকার জন্য ফাইনালি নিউ ইয়র্কে চলে আসে। তবে যখন সে এয়ারপোর্টে ল্যান্ড করে তখন একটা লোক এসে তার কাছে সিগারেট চাওয়া শুরু করে। তবে যখন সে তাকে বলে দেয় যে সে সিগারেট খায় না তখন সেই লোকটা তার কাছে টাকা চাওয়া শুরু করে। তবে যখন সে তাকে টাকা দিতে অস্বীকার করে তখন সেই লোকটা তার মুখের মধ্যে জোরে একটা পাঞ্চ করে তাকে সেখানে ফেলে রেখে দিয়ে চলে যায়। এখন এগুলো শোনার পরে লেন্সি তাকে নিয়ে একটু মজা করা শুরু করে। সে বলে যে তোমার সাথে এতগুলো ধোঁকা একই দিনে হয়ে গেছে, এইটা তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর যখন তারা এগুলো নিয়ে কথাবার্তা বলছিল তখনই হঠাৎ করে তার ঘরের ফোনটা বেজে ওঠে। এই জন্য তারা মনে করছিল হয়তোবা নিক কল দিয়েছে। তবে ফোনটা পিক করার সঙ্গে সঙ্গেই কলটা কাট হয়ে যায়। আর যখন তারা আবারও সেই নাম্বারে ডায়াল করে তখন তারা জানতে পারে এই কলটা কোনো একটা হোটেল রিলেটেড ছিল। এই জন্য কলটাকে রেখে দেওয়ার পরে লেন্সি তাকে বলে যে আমার কাজ করতে বাইরে যেতে হবে, মানে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সো তুমি এখানেই থাকো, আমি বাইরে থেকে আসছি। আর যখন সে বাইরে বেরিয়ে চলে যায় তখনই নিকের ডোরবেলে আরও একবার নক হয়। আর তখন স্লেবিনের মনে হচ্ছিল হয়তোবা সে আবারও ব্যাক করেছে বা হয়তোবা সে কিছু একটা ভুলে গেছে। এই জন্য যখনই সে দরজাটা ওপেন করে তখন সে দেখতে পারে সেখানে সেই মেয়েটা ছিলই না, সেখানে ছিল এই দুইটা লোক যারা কিনা কোনো একটা দ্য বসের ওয়ার্ডারে এই রুমের মধ্যে কিছু একটা নেয়ার জন্য এসেছিল। এখন এই গুন্ডা দুইটা স্লেবিনকেই নিক মনে করছিল, এই জন্য তারা তাকে হুমকি দিয়ে বলছিল যে তোমাদেরকে আমাদের বস মানে দ্য বস তার সঙ্গে মিট করার জন্য ডেকেছে। তবে তখন স্লেবিন তাদেরকে বলছিল যে আপনারা আমাকে ভুল বুঝছেন, কারণ আপনারা যাকে খুঁজছেন আমি সেই লোক না, আমি তো এখানে কালকে রাতেই থাকার জন্য এসেছিলাম। তবে আসলে এখন তার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল, কারণ সে চাইলেও নিজেকে প্রুভ করতে পারতো না, কারণ তার পাসটা চুরি হয়ে গেছে।
এই জন্য এই গুন্ডারা তাদের ওয়ার্ডার ফলো করার জন্য তাকে হুমকি দামকি দিয়ে নানান ওয়েতে টর্চার করে তাকে ফাইনালি তাদের বসের সঙ্গে মিট করাতে নিয়ে যায়, কারণ যেহেতু তারা মনে করছিল এই লোকটাই হচ্ছে গিয়ে নিক। যাই হোক, এরপরে তারা তাকে ধরে একটা স্পেশাল বিল্ডিংয়ে নিয়ে আসে, যেই বিল্ডিংটা সমস্ত মাফিয়াদের আড্ডাখানা হিসেবে পরিচিত ছিল। এখানে আসার সঙ্গে সঙ্গেই সে গিয়ে মিট করে দ্য বসের সঙ্গে, যদিও সে দ্য বসকে প্রথমেই বুঝিয়ে বলার ট্রাই করে যে আপনি ভুল মানুষকে তুলে নিয়ে এসেছেন, কারণ আমি নিক না, আমার নাম হচ্ছে স্লেভিন। তবে দ্য বস তাকে বলছিল যে আসলে যেহেতু সেটা নিকের অ্যাড্রেস আর সেই অ্যাড্রেস থেকে তোমাকে পাওয়া গেছে, সো আমি আর কিছুই শুনতে চাই না। এখন তোমাকে $96,000 পরিশোধ করতে হবে, কারণ তুমি সেগুলো আমার থেকে ঋণ নিয়েছিলে। তবে এগুলো শোনার পরে স্লেভিনের অবস্থাও খারাপ হয়ে যায়, কারণ $96,000 তো দূরে থাক, তার কাছে 96 সেন্ট পর্যন্ত ছিল না, কারণ তার পার্সে যেই কয়েক ডলার পড়েছিল সেগুলো তো চুরি হয়ে গেছে। এখন বেচারার কাছে একটা তোয়ালে ছাড়া আর কিছুই নেই। তবে তখন দ্য বস তাকে অন্য একটা অফারও দেয়। সে বলে যে যদি তুমি আমার সবচেয়ে বড় রাইভাল রাবির ছেলেকে মেরে ফেলতে পারো, তাহলে হয়তোবা আমি তোমার এই পুরো দেনাটাকে পরিশোধ করে দিব, মানে এটাকে মাফ করে দিব। এখন যেহেতু স্লেভিনের কাছে অন্য কোনো অপশনও ছিল না, এই জন্য সে দ্য বসের পুরো কথাটাকে শোনা শুরু করে, মানে রবির ছেলে সম্পর্কে আরও বেশি জানা শুরু করে। তখন দ্য বস তাকে বলে যে রবির ছেলে ফ্যারি হচ্ছে গিয়ে গে, সো তোমাকে তার সাথে গিয়ে ইন্টিমেট হতে হবে বা তাকে যেই কোনো ওয়েতে ফুসলে ফাসলে তোমার কাছে এনে তাকে শেষ করে দিতে হবে। এই কাজটা যত দ্রুত করা যায় ততই উত্তম। এখন যেহেতু স্লেভিনের কাছে অন্য কোনো অপশনও নেই, এই জন্য সে তার কথায় সায় দিয়ে সেখান থেকে জীবন নিয়ে কোনো রকমে বেরিয়ে চলে আসে। তবে তার বেরিয়ে যাওয়ার পরেই আমরা দেখতে পারি দ্য বস তার অন্য একটা কিলারের সঙ্গেও কথাবার্তা শুরু করে। আসলে এই লোকটার নাম ছিল স্মিথ, যাকে আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। আর এখন আমরা সমস্ত বাস্তবতাটাও বুঝতে পারি। আসলে আমরা জানতে পারি দ্য বস স্মিথকে হায়ার এই জন্য করেছিল কারণ সে চাইছিল সে গিয়ে যাতে রাবির ছেলেকে শেষ করে দেয়। তবে এখন তাদের স্লেভিনকে এই জন্য দরকার ছিল কারণ সমস্ত দায়ভারটা তো কারো মাথায় আবার চাপাতে হবে, এই জন্য তারা স্লেভিনের মাথায় সমস্ত দায়ভারটা চাপানোর প্ল্যানিং করেছিল। আর এদিকে যখন স্লেভিন সেই হোটেল থেকে বাইরে আসছিল, তখন দুইটা লোক লুকিয়ে লুকিয়ে তার পিকচারগুলো ক্লিক করে ফেলে। আর এরপর তারা তাদের বস ব্রিকোকে সমস্ত ফটোগুলো পাঠিয়ে তার সম্পর্কে ডিটেল কালেক্ট করার জন্য বলে। আসলে আমরা জানতে পারি এই দুইটা লোক ছিল সিক্রেট ডিটেকটিভ, যারা কিনা তাকে ফলো করছিল, মানে নিক মনে করে ফলো করছিল। যাই হোক, এখান থেকে যখন আবারও স্লেভিন নিকের বাসায় ব্যাক করে, তখন সে এখানে লেন্সিকেও পেয়ে যায়, যে কিনা অলরেডি এই রুমের মধ্যে ছিল। আসলে এখন লেন্সি চাইছিল যাতে করে স্লেভিন সেই হোটেলে গিয়ে নিকের সম্পর্কে খোঁজখবর নেয়, যেই হোটেল থেকে সকালবেলা তাদেরকে কল দেওয়া হয়েছিল। তাছাড়া সে তাকে বলছিল সেই হোটেলের একটা কর্মচারীকেও আমি ভালো করে চিনি, হয়তোবা সে আমাদের সাহায্য করলেও করতে পারে। তবে এই সমস্ত কথাবার্তাগুলোর মাঝখানেই লেন্সের অ্যাপার্টমেন্টে ফোন বাজা শুরু হয়ে যায়। এই জন্য সে দ্রুত সেই ফোনটাকে পিক করতে চলে যায়। সে চিন্তা করছিল হয়তোবা সেই এমপ্লয়ি তাকে কল দিয়েছে, যে কিনা তাদেরকে কোনো ইনফরমেশন দিতে চায়। এখন যখন স্লেভিন সেই হোটেলে যাওয়ার জন্য রেডি হওয়া শুরু করে, তখনই তার দরজায় আরও একবার ডোরবেল বাজে। আর যখন সে দরজাটা ওপেন করে, তখন সে দেখতে পারে তার সামনে আরও দুইটা গুন্ডা দাঁড়িয়ে আছে। যদিও সে তাদেরকে বলার ট্রাই করছিল যে সে সেই লোকটার না, মানে সে নিক না, তবে সেই গুন্ডারাও তার কোনো কথা শোনে না। তারা তাকে জোর করে আবারও গাড়িতে তুলে আবারও তাদের বসের কাছে নিয়ে যাওয়া শুরু করে। আর তখন আমরা জানতে পারি আসলে তাকে সেই হোটেলের সামনে নিয়ে আসা হয়, যেই হোটেল থেকে একটু আগে সে বের হয়েছিল। তবে এইবার তাকে নিয়ে যাওয়া হয় তার অপোজিট সাইডের হোটেলে। মানে এখন আমরা জানতে পারি তাকে ধরে নিয়ে আসা হয়েছে দ্য বসের সবচেয়ে বড় রাইভাল রাবির সঙ্গে মিট করার জন্য। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে দ্য বসের সামনের বিল্ডিংয়েই রবি থাকতো। আসলে তারা একটা সময় একসঙ্গেই কাজ করতো, তবে এরপরে তাদের মধ্যে একটা ঝামেলা হয়ে যাওয়ার জন্য তারা আলাদা আলাদা দুইটা অফিস খুলে নিয়েছে। এখন তারা যদিও একে অন্যের সামনেই থাকে, তবে তাদের সমস্ত গ্যাং এবং সমস্ত ইনকাম সোর্সগুলো ভিন্ন হয়ে গেছে। এখন এখানে আসার পরে যখনই সে গিয়ে রাবির সঙ্গে মিট করে, তখন আবারও সেই একই প্রসেস আমরা দেখতে পারি সে তাকে কনভিন্স করার ট্রাই করছিল যে সে আসলে নিক না, তার নাম হচ্ছে স্লেভিন। তবে তার আইডি কার্ড চুরি হয়ে গেছে, এই জন্য সে নিজেকে প্রুফও করতে পারছিল না। তবে আমরা দেখতে পারি রাবি কোনোভাবেই তাকে বিশ্বাস করতে চাইছিল না। তার মনে হচ্ছিল এই লোকটাই হচ্ছে নিক, কারণ সেই অ্যাপার্টমেন্টে তাকে ছাড়া আর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এই জন্য সে তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে তুমি আমার থেকে যেই $33,000 লোন করেছিলে, যদি সেই লোন তুমি 30 ঘন্টার মধ্যে পরিশোধ না করো, তাহলে তোমাকে মেরে ফেলা হবে, কারণ তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, এর চেয়ে বেশি সময় আমি চাইলেও দিতে পারবো না। যদিও এটা শোনার পরে স্লেভিনের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এই জন্য সে তাকে বলছিল যে যেই টাকা আমি নেইনি সেই টাকা আমি কেন পরিশোধ করব। তবে আমরা দেখতে পারি রাবি তার কোনো কথাই শুনছিল না। সে তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দ্রুত বিল্ডিং থেকে ভাগিয়ে দেয়। আর তখন আমরা দেখতে পারি রাবির কাছেও স্মিথ চলে আসে। আর তখন এই ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায় যে আসলে স্মিথ ডাবল গেম খেলছিল, মানে সে ডাবল এজেন্ট হয়ে দুইজনের থেকেই টাকা ইনকাম করছিল আর দুইজনের পক্ষেই কাজ করছিল।
এখন এখানে রবি স্মিথকে বলে যে আমি চাই তুমি দ্য বসকে শেষ করে দাও, যেটার জন্য অলরেডি আমি হাফ পেমেন্ট তোমার ব্যাংকে পাঠিয়ে দিয়েছি, আর দ্য বসকে শেষ করে দেওয়ার পরে বাকি হাফ পেমেন্ট তোমার ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। তবে সে তাকে এটাও জিজ্ঞেস করে যে আসলে তোমার এই স্লেবিন নামের লোকটাকে কেন দরকার। আর তখন স্মিথ তাকে বলে যে তার সাথে আমার কিছু পার্সোনাল ম্যাটার আছে যেগুলোর হিসেব নিকেশ করা বাকি আছে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে না দ্য বসের না রাবির স্লেবিনকে দরকার ছিল। স্লেবিনকে তো স্মিথের কথায় তারা দুজনেই তাদের কাছে ডেকেছিল। তো এখান থেকে যখন স্লেবিন আবারও নিকের অ্যাপার্টমেন্টে ব্যাক করে তখন এখানে সে আবারও লেন্সিকে পেয়ে যায় যে অলরেডি তার জন্য ওয়েট করছিল। এখানে লেন্সি তাকে বলে যে সে সেই হোটেলে গিয়েছিল যেই হোটেল থেকে সকালবেলা তাদেরকে কল দেওয়া হয়েছিল। এখানে তার সেই বন্ধুর সাহায্যে সে সেই তথ্যটাও খুঁজে বের করেছিল। সে জানতে পেরেছিল তাকে কল দিয়েছে স্মিথ নামের একটা লোক, আর এরপরে সে লিফটে তার বন্ধুর সাহায্যে সেই স্মিথের একটা পিকচারও ক্লিক করেছিল। তবে এই পিকচারটা দেখার পরেও স্লেবিন স্মিথকে চিনতে পারে না। অফকোর্স সে তাকে এখন পর্যন্ত দেখতেই পারেনি, সো তার চেনার তাকে কথাও না। আর এগুলো শোনার পরে স্লেবিন লেন্সিকে সমস্ত ঘটনাগুলো বলা শুরু করে যেগুলো আজকে সারাদিন তার সাথে হয়েছে। সে বলছিল যে প্রথমে দ্য বসের লোকজন এসে আমাকে তুলে নিয়ে গিয়েছিল, এরপরে রাবির লোকজন এসে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। তারা দুজনেই হচ্ছে রাইভাল, আর তারা দুজনেই আমার কাছে টাকা পায়। আর আমি সারাটা দিন শুধু এই জিনিসটা প্রমাণ করতেই ব্যস্ত ছিলাম যে আমার নাম নিক না, আমার নাম হচ্ছে স্লেবিন। যাই হোক, এখন স্লেবিন ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে দ্য বসের ওয়ার্ডার ফলো করে রাবির ছেলেকে শেষ করে দেবে। এখন এটা নিয়ে কথাবার্তা বলতে সে বসের অফিসেও চলে আসে, আর সে তার কাছে 7 দিনের সময় চায়। তবে দ্য বস তাকে শুধুমাত্র 3 দিনেরই সময় দেয়। তবে যখন এখান থেকে স্লেবিন চলে যাওয়ার ট্রাই করছিল তখন দ্য বস আবার তাকে ডাক দিয়ে বলে যে চলো একটা চেস গেম খেলি, যদি গেমটা তুমি উইন করো তাহলে তোমাকে 7 দিন সময় দেওয়া হবে, আর যদি গেমটা আমি উইন করি তাহলে ডিলটা 3 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। তো এখন যখন গেমটা শুরু হয়ে যায় তখন দ্য বস সমস্ত ব্যাপারগুলো স্লেবিনের কাছে ক্লিয়ার করে বলা শুরু করে। সে বলে যেই ফেরি নামের লোকটাকে তুমি মারতে যাবে সে সবসময় অনেকগুলো গার্ড দিয়ে প্রোটেক্টেড অবস্থায় থাকে। তাছাড়া তার গলায় একটা লকেটও আছে যেখানে একটা বাটন আছে। যদি সে কখনো ইনসিকিউর ফিল করে তখন সে সেই বাটনে প্রেস করলে 5 সেকেন্ডের মধ্যেই অনেকগুলো গার্ড এখানে চলে আসবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে স্লেবিন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সে যাকে মারতে যাচ্ছে যদি সে তাকে মারতে না পারে তাহলে তাকে আলুভর্তা করে ফেলা হবে। তবে এখানেই হচ্ছে গল্পের আসল টুইস্ট, কারণ স্লেবিন মনে করছিল হয়তোবা সে আলুভর্তা হবে নয়তো সে তাকে আলুভর্তা করবে, কিন্তু দ্য বস প্ল্যানিংটা একটু ভিন্ন রকম করেই করছিল। সে চিন্তা করছিল যখন স্লেবিন ফেরিকে মারার জন্য তার কাছে যাবে তখন সে তাদের দুজনকেই শ্যুট করে মেরে ফেলবে, যাতে করে সবার কাছে সে এই জিনিসটা বোঝাতে পারে যে তারা দুজন যেহেতু গে এই জন্য তারা দুজনেই সুইসাইড কমিট করেছে। আর তখন চেসের গেমের রেজাল্টটাও চলে আসে যেখানে স্লেবিন হেরে যায়। এই জন্য দ্য বস তাকে 3 দিনের আলটিমেটাম দিয়ে বলে যে তোমাকে ডিলটা 3 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। এই জন্য ফাইনালি যখন স্লেবিন সেই হোটেল থেকে বাইরে বেরিয়ে চলে আসে তখন আমরা দেখতে পারি সেই দুইটা ডিটেকটিভ আবারও তার পিকচার ক্লিক করা শুরু করে। যদিও তারা নিক নামের সেই লোকটাকে খুঁজছিল, কিন্তু এখন তারা স্লেবিনকে দেখার পরে পুরোপুরি কনফিউজ হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারছিল না যে এই লোকটা আসলে কে। তো এরপরে যখন স্লেবিন আবারও নিকের অ্যাপার্টমেন্টে ব্যাক করে তখন এইবারও সে লেন্সিকে সেখানে পেয়ে যায় যে তার জন্যই ওয়েট করছিল। তবে এইবার লেন্সি তাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ দেয়। সে তাকে বলে যে সে যেই হসপিটালে কাজ করে সেই হসপিটালেই আজকে রাবির একটা বুকির লাশ এসেছে, আর ডিটেকটিভ ব্রিকও এসে এখানে সমস্ত ব্যাপারগুলো পর্যবেক্ষণ করেছিল, আর সে তাকে এটা জানিয়ে গেছে যে রিসেন্টলি 2টা বুকির মৃত্যু হয়ে গেছে। এখন হয়তোবা এই কাজগুলো নিকই করেছে, আর এগুলোর দায়ভার এড়ানোর জন্য সে এখান থেকে পালিয়ে গেছে, আর সমস্ত দোষটা তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, কারণ এখন যেহেতু তুমি তার অ্যাপার্টমেন্টে আসো, আর হয়তোবা সেই স্ট্রেঞ্জার লোকটাকে সেই টাকা দিয়েছে যে তোমাকে পাঞ্চ করে তোমার পকেট থেকে মানি ব্যাগ এবং তোমার আইডি কার্ড চুরি করে নিয়ে গেছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো হয়তোবা তোমাকে ফাঁসানোর একটা বড় প্ল্যান হতে পারে। আমরা দেখতে পারি সে এখানে আরও নানান কথাবার্তা বলে, তবে সে লাস্টে তাকে এটা বলে যায় যে আজকে রাতের বেলা আমরা ডিনার করতে যাচ্ছি, এটা হচ্ছে ফাইনাল কথা। তো এরপরে রাতের বেলায় যখন তারা ডিনার করতে যায় তখন হঠাৎই স্লেবিন নোটিস করে যে এই রেস্টুরেন্টের পাশেরই একটা টেবিলে দ্য ফ্যারি নামের সেই লোকটা বসে আছে। এই জন্য তার মাথার মধ্যে কিছু একটা ঘোরাফেরা করা শুরু করে। আর একটু পরে যখন ফ্যারি ওয়াশরুমে যায় তখন ডিটেকটিভ রিকো তাদেরকে ফলো করছিল। তবে ডিটেকটিভ রিকো যতক্ষণে তার কাজ পর্যন্ত যেত তার আগেই সে দরজাটা লক করে দেয়। আর একটু পরে যখন স্লেবিন বাইরে আসে তখন সে লেন্সিকে বলে যে সে একটা গে হওয়ার নাটক করে ফ্যারির সঙ্গে একটা ডেটও ফিক্স করে ফেলেছে, মানে যে কোনো সময় তারা দুজন একটা ডেটে যেতে পারে। তাছাড়া তার ডিটেকটিভ রিকোর সঙ্গে কথাবার্তা হয়েছে যে তাকে এটা স্পষ্ট করে জানিয়েছে যে সে নিককে ধরার খুবই কাছাকাছি অবস্থায় ছিল, তবে হঠাৎই নিক কোথায় যেন গায়েব হয়ে গেছে। তবে এখন সেই ব্যাপারটা খুবই স্পষ্টভাবে জানে যে হয়তোবা দ্য বস, রাবি এবং স্লেবিনের মধ্যে কোনো না কোনো একটা কানেকশন তো অবশ্যই আছে।
যাই হোক, এখান থেকে ফাইনালি তারা তাদের রুমে ব্যাক করে আর আজকের রাতটা তারা দুজন খুব ভালো করেই এনজয় করে। এরপরে পরদিন সকালবেলা যখন সে ফ্ল্যাট থেকে বাইরে আসে তখন হঠাৎই ডিটেকটিভরা তাকে ধরে ফেলে আর তাকে একটা ভ্যানের মধ্যে ভরে তার নাম, ঠিকানা, সমস্ত ডিটেলগুলো ভালো করে জিজ্ঞেস করা শুরু করে। আর যখন তারা তার সম্পর্কে তেমন কিছুই বের করতে পারে না তখন তারা তাকে আবার ছেড়েও দেয়। একটু পরে স্লেবিনের সঙ্গে মিট করার জন্য দ্য বসের 2টা লোক চলে আসে, যারা তাকে একটা স্যুট ধরিয়ে দিয়ে চলে যায়। আসলে তারা এই স্যুটটা দিয়েছিল ফেরির সঙ্গে ডেটে যাওয়ার জন্য। আর যখন স্লেবিন ডেটের জন্য ফেরির রুমের কাছে চলে আসে তখন আমরা দেখতে পারি দ্য বসের লোকজন ফেরির সিকিউরিটি গার্ডদেরকে গাড়ির মধ্যেই শেষ করে দিয়েছিল। আর যখন সে মধ্যে আসে ফেরির সঙ্গে কথাবার্তা বলা শুরু করে তখন সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই স্লেবিন একটা গান বের করে ফেরির পেটের মধ্যে শ্যুট করা শুরু করে। তবে যখন ফেরি একেবারে আহত অবস্থায় ছিল তখনই এখানে স্মিথও চলে আসে। আর স্মিথ এসে সাথে সাথেই সময় নষ্ট না করে সোজা সে সোজা ফেরির উপরে শ্যুট করে। আর এখানে আমরা মুভির আরও একটা নতুন টুইস্ট পেয়ে যাই। আসলে আমরা জানতে পারি যে স্লেবিন এবং স্মিথ তারা দুজন একসাথেই কাজ করত। এই জন্য স্লেবিন দৌড়ে চলে আসে একটা গাড়ির দিকে, কারণ গাড়ির ডিকি থেকে তাকে একটা লাশ বের করতে হবে। আর আমরা দেখতে পারি স্মিথ তখন ফেরির লকেটের মধ্যে বাটনটাকে প্রেস করে দেয়। আর যখন এখানে সেই গ্যাংস্টাররা চলে আসে তখন এক এক করে সে সবাইকে শ্যুট করে মেরে ফেলে। আর অন্যদিকে যখন স্লেবিন সেই লাশটা নিয়ে আসে তখন আমরা দেখতে পারি এটার অন্য কারো লাশ ছিল না, এটা ছিল নিকেরই লাশ। এরপর তারা দুজন তাদের কাপড় চোপড়গুলোকে এক্সচেঞ্জ করে দেয় যাতে করে দেখে মনে হয় যে হয়তোবা স্লেবিনের মৃত্যু হয়ে গেছে। আর যখন তারা বাইরে বেরিয়ে চলে আসে তখন আমরা দেখতে পারি সেখানে বিশাল বড় একটা ব্লাস্টও হয়ে যায়। এখন এই ব্লাস্টটা করার পরে মানে ফেরিকে শেষ করার পরে স্মিথ সোজা চলে আসে দ্য বসের কাছে আর লিফটের মধ্যেই সে তার 2টা লোককে শেষ করে দেয় আর সোজা চলে আসে বসের রুমের মধ্যেই। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি স্লেবিন সোজা চলে আসে রাবির রুমের মধ্যে। আসলে স্লেবিন রাবিকে সেই $33,000 দেওয়ার জন্য এসেছিল, যেই $33,000 সে নিকের কাছ থেকে পেত। তবে যখনই রবি খুশিতে সেই ব্রিফকেসটাকে ওপেন করে তখন সে দেখতে পারে এটা পুরোপুরি খালি পড়ে আছে। আর তখনই স্লেবিন তার উপরে আক্রমণ করে তাকে সেখানে বেহুশ করে কোথায় যেন গায়েব করে নিয়ে আসে। যাই হোক, এর একটু পরে যখন দ্য বস এবং হেনরি জ্ঞান ফিরে পায় তখন তারা দেখতে পারে তারা দুজন একসাথেই বাধা অবস্থায় ছিল আর কোনো একটা গোপন জায়গায় তাদেরকে বন্দি করা হয়েছিল। আর তখন আমরা দেখতে পারি স্লেবিন তাদের দুজনের সামনে চলে আসে আর স্লেবিন তাদেরকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে। মানে এখানে আমরা মুভির সবচেয়ে বড় টুইস্টটা পেয়ে যাই। এখানে সে বলছিল যে আজ থেকে অনেকগুলো বছর আগে যখন দ্য বস এবং রাবি সেই স্ক্যামটা করেছিল, মানে ঘোড়াকে ড্রাগ দিয়ে ঘোড়ার রেসে উইন করার যে স্ক্যামটা, সেটার মধ্যে একটা লোককে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, যেই লোকটার নাম ছিল ম্যাক্স। আর সেই লোকটাকে পরবর্তীতে মেরেও ফেলা হয়েছিল, যার কিনা হেনরি নামের একটা ছেলেও ছিল। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে হেনরি নামের সেই ছেলেটার অন্য কেউ না, সেটা হচ্ছে স্লেবিন নিজে। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে তারা দুজনেই পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তারা তো ম্যাক্সের পুরো ফ্যামিলিকেই শেষ করে দিয়েছিল, তাহলে তার ছেলে আবার জীবিত কী করে রয়ে গেল। আসলে তখন এই জিনিসটা আমরা জানতে পারি যে আসলে ম্যাক্সের ছেলে হেনরিকে মারার জন্য যেই শুটারকে পাঠানো হয়েছিল সেই শুটার আর অন্য কেউ ছিল না, সেটা ছিল স্মিথ নামের এই লোকটা, যে কিনা হেনরির উপরে গান পয়েন্ট করেও ফেলেছিল। তবে এত ছোট একটা বাচ্চাকে সে চাইলেও মারতে পারতো না, এই জন্য সেই বাচ্চাটাকে শ্যুট না করে তার নিজের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেয়। আর আস্তে আস্তে করে সে তাকে পেলে বসে বড় করে। আর পরবর্তীতে তারা দুজন মিলেই তাদের দুইজন বকিকে শেষ করে দেয় আর তাদের ডায়েরিগুলোকে অ্যানালাইজ করে তাদের জুয়ার সমস্ত তথ্যগুলো খুঁজে বের করে। আর এখান থেকেই তারা নিক নামের এমন একটা লোককে খুঁজে পেয়ে যায় যে কিনা দ্য বস এবং রাবি দুজনের থেকেই টাকা হাওলাত নিয়ে রেখেছিল। আর এই জন্য স্মিথ গিয়ে নিকের সঙ্গে মিট করে তাকে শেষ করে দিয়েছিল, যাতে করে তারা আইডি সে চুরি করতে পারে আর খুব সহজেই তার ফ্ল্যাটের অ্যাক্সেসও নিতে পারে। আর আমরা দেখতে পারি স্লেবেন নিজে ইচ্ছা করে দ্য বসের ছেলেকে শ্যুট করে মেরে ফেলেছিল, যাতে করে তার এটা মনে হয় যে তার গ্যাং ওয়ারের জন্য এই কাজটা হয়েছে। আর সে নিজের রাবির ছেলেকে মারার জন্য সমস্ত রকম ট্রাই করা শুরু করে। এই জন্য যখন দ্য বস রাবির ছেলেকে মারার জন্য স্মিথকে অ্যাজ এ শুটার হিসেবে হায়ার করে তখন স্মিথ স্লেবিনকেও এখানে ডেকে নিয়ে আসে, কারণ স্লেবিনের সঙ্গেই তার পুরো প্ল্যানিংটা ছিল, যেটা কিনা দ্য বস কোনোভাবেই জানতে পারেনি। আর অন্যদিকে যখন রবি দ্য বসকে মারার জন্য স্মিথকে অ্যাজ এ শুটার হিসেবে হায়ার করে তখন সে এখানেও স্লেবিনকে চায়। সে বলে দেয় যে তুমি আমাকে স্লেবিন দিয়ে দাও, তাহলে আমি দ্য বসকে শ্যুট করে মেরে ফেলবো। এই জন্য সে তাকে স্লেবিনও দিয়ে দেয়। মানে আমরা বুঝতে পারি তারা অনেক দিন ধরে খুবই পারফেক্ট ওয়েতে একটা প্ল্যানিং করেছিল। যাই হোক, এখন সমস্ত পরিচয় পর্ব শেষ করার পরে আমরা দেখতে পারি স্লেবেন তাদের দুজনের মুখের মধ্যেই পলিথিন দিয়ে ঢেকে দেয়, যাতে করে তাদেরকে সে সেই রকম ওয়েতেই মারতে পারে যেই রকম ওয়েতে তার বাবাকে মারা হয়েছিল। তাছাড়া সে তাদের দুজনের ছেলেকেই শেষ করে দিয়েছিল, যাতে করে তারা এই জিনিসটা বুঝতে পারে যে যখন তার বাবা তার ছেলের মৃত্যুর খবর পেয়েছিল তখন সে কেমন ফিল করেছিল। আর তখন এদিকে আমরা জানতে পারি স্মিথ লেন্সিকেও শ্যুট করে মেরে ফেলে,
কারণ লেন্সি তার একটা পিকচার ক্লিক করেছিল, যেটার কারণে তার এবং স্লেবিনের আইডেন্টিটি রিভিল হওয়ার একটা চান্স ছিল। এদিকে ব্রিকোর কাছে তার বস কল দিয়ে বলে যে যেই ছেলেটার পিকচার তুমি আমাদের কাছে পাঠিয়েছো তার কোনো পাস্ট রেকর্ড আমাদের হিস্ট্রিতে নেই। আসলে এই লোকটা তো নতুনই একটা লোক, যে কিনা নতুন এই শহরে এসেছে। তবে এগুলো শোনার পরে ব্রিকো পুরোপুরি শক্ট হয়ে যায়। কিন্তু তখনই তার এই জিনিসটা মনে পড়ে যায় যে আসলে যেই ঘোড়াটার উপরে ম্যাক্স সমস্ত টাকাগুলো লাগিয়েছিল সেই ঘোড়াটার নামও স্লেভেন ছিল। আর তখন এই জিনিসটাও আমরা জানতে পারি যে আসলে ব্রিকোই হচ্ছে সেই খুনি যে কিনা তার নিজের মাথা থেকে দেনার চাপ কমানোর জন্য স্লেভেনের মাকেও গুলি করে মেরে ফেলেছিল। আর তখনই আমরা দেখতে পারি হঠাৎ করেই তার গাড়ির পেছনে স্লেভেন চলে আসে, যে কিনা ব্রিকোকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। আর এমন করেই সে তার এই মাস্টার প্ল্যানটাকে কমপ্লিট করে, মানে তার বাবা মায়ের মৃত্যুর বদলা নেয়। তবে আসলে লেন্সের মৃত্যুটা আমাদের কাছে খুবই শকিং ছিল, কারণ সে না কাউকে খুন করেছে, না কাউকে খুন করার চেষ্টা করছিল, আর না সে বস বা র্যাবের জন্য কাজ করছিল। সে তো বরং স্লেভেনকে সাহায্য করছিল। তাহলে তাকেই কেন শ্যুট করে মারা হলো? তো চলুন তাহলে তাকে এখনই জীবিত করে ফেলি। আসলে আমরা দেখতে পারি যখন স্লেভেন একটা ট্রেন স্টেশনে ছিল তখনই তার সঙ্গে মিট করতে লেন্সি চলে আসে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে সে লেন্সিকে আগে থেকেই এটা বলে দিয়েছিল যে যেহেতু তুমি তার পিকচার ক্লিক করেছো, হয়তোবা সে তোমাকে শ্যুট করে মারার ট্রাই করতেও পারে। এই জন্য তুমি আগে থেকেই একটা বুলেট প্রুফ জ্যাকেট এবং কিছু ব্লাড স্যাম্পল শরীরে লাগিয়ে রেখো, যাতে করে তার মনে হয় যে সে তোমাকে মেরে ফেলেছে, আর পরবর্তীতে আমরা দুজন মিলে এখান থেকে পালিয়ে চলে যাব। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন তারা এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখনই এখানে স্মিথ চলে আসে, যে কিনা আগে থেকেই এই ব্যাপারটা জানতো যে তারা দুজন একে অন্যকে ভালোবাসে। তবে এখন কোশ্চেন হচ্ছে যদি সে আগে থেকেই জানতো তারা একে অন্যকে ভালোবাসে, তাহলে সে গুলি চালাতে কেন গেল? যাই হোক, আমরা দেখতে পারি স্মিথ এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরেও, মানে লেন্সিকে সামনাসামনি পাওয়ার পরেও তার উপরে শ্যুট করে না, মানে এখন সে তাকে আর কিছুই বলে না। এরপরে স্মিথ স্লেভেনকে তার বাবার পুরনো একটা ঘড়ি দেয়, ঘড়িটা দিয়েই সে এখান থেকে বেরিয়ে চলে যায়। আর মুভির লাস্টে আমরা দেখতে পারি কিভাবে জোয়ান স্মিথ স্লেভিনকে না মেরে তার বাসায় নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তার ছেলের মতোই বড় করেছিল। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।